লোটে মাছের ঝাল করে কখনো গরম গরম ভাতের সাথে খেয়েছো? যদি খেয়ে না থাকো তাহলে আজকে যেভাবে বলছি রেসিপিটা একবার বানিয়ে দেখো ঘরেতে। তাহলে কিন্তু বাজার থেকে বারবার লোটে মাছ কিনে নিয়ে এসে এই ঝালটা তৈরি করতে ইচ্ছা করবে। তাহলে আবার কি, চলো লোটে মাছের ঝালটা কী করে বানানো যায় দেখিয়ে দিই। লোটে মাছের ঝাল বানানোর জন্য প্রথমে এখানে লেবু দিয়ে দিলাম, তারপরে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আদা বাটা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ ঢাকা থাকুক, ততক্ষণে আমরা এখানে মশলাটা তৈরি করে নিই। একটা কড়াইয়ে একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে যখন সর্ষের তেলটা গরম হয়ে আসবে তখন তার মধ্যে লঙ্কা কুচি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপরে টমেটো দিয়ে এটাকে আরেকটুখানি ভালো করে ভাজার সাথে সাথে তার সঙ্গে আবার একটু নুনও দিয়ে দিতে হবে। নুনটার পরিমাণটা কিন্তু কম রাখতে হবে, যেহেতু টমেটোটা সেদ্ধ হবে সেই জন্য আমি এখানে অল্প পরিমাণে নুন দিয়েছি। আর এই নুনটা কিন্তু এখানে পরিমাণে কম দিতে হবে, কারণ এই যে আমি মাছটা মাখিয়েছিলাম তখন কিন্তু আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম, সেই জন্য নুনটা কিন্তু এখানে কম দিতে হবে। এরপরে মাছটা দেওয়ার পরে ধনে জিরে গুঁড়ো আর এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে। মাছটা এখানে যেহেতু কাঁচা দিয়েছি তাই ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তারপরে দেখো অনেকটা জল ছেড়ে দিয়েছে, আর এই জলটা যখনই ভালো করে নাড়াচাড়া করার পর যখন জলটা মরে যাবে আস্তে আস্তে, তখনই কিন্তু এই লোটে মাছের ঝালটা কিন্তু রেডি হয়ে যাবে। আজকের এই লোটে মাছের ঝালটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা কিন্তু এই লোটে মাছের ঝালটা গরম ভাতের সঙ্গে অবশ্যই ট্রাই করো, কথা দিচ্ছি দারুণ লাগবে। যাই হোক, আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।